রাধাকৃষ্ণের বিবাহ কেন হয়নি? রাধা কে? রাধার সাথে আয়ান ঘোষের কেন বিবাহ হলো? আর এই আয়ান ঘোষটাই বা কে? এই সব কিছুর উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে। তাই আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও হতে চলেছে একই রকমভাবে ভীষণ চমকপ্রদ আর ভীষণ আকর্ষণীয়। তাই বন্ধুরা, কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই ভিডিওতেও রয়েছে অনেক অজানা কিছু তথ্য এবং অজানা কিছু চমকপ্রদ কাহিনী, যেগুলো আমরা সচরাচর কোনো বইতে কিন্তু দেখতে পাই না। তাহলে একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো। শুরু করছি আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, মনের খোঁজে ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক সুস্বাগত। তার আগে তোমাদের প্রত্যেককে জানাই বাংলা শুভ নববর্ষ। প্রত্যেকের জীবন খুব ভালোভাবে ভরে উঠুক সব কিছুর দিক থেকে, এবং তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু পরিপূর্ণ হোক। খুব ভালো থেকো তোমরা। আর অবশ্যই রাধে রাধে, হরে কৃষ্ণ, গোপাল সোনার কৃপায় আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাহলে বন্ধুরা, একদম সরাসরি চলে যাই আমাদের মূল পয়েন্টে। আজকের আমার বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলার কথা। তো আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু আজকে আমি বলবো রাধা কৃষ্ণের প্রেমলীলা যখন হলো, তাহলে রাধা কৃষ্ণের বিয়ে হলো না কেন? আর রাধার সাথে আয়ান ঘোষেরই বা বিয়ে হলো কেন? এবং আয়ান ঘোষটা ঠিক কে, কি ব্যাপার? এই সব কিছুর জন্য তাহলে কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাও আমার এই ইউটিউব চ্যানেলে নতুন কাহিনী শোনার জন্য। তো বন্ধুরা, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বলো, আমাদের ভগবান শ্রী বিষ্ণু অবশ্যই, তো তিনি যে সমস্ত লীলার করে গেছেন, যে সমস্ত লীলা বা যে সমস্ত কাহিনী বন্ধুরা আমরা ভগবান বিষ্ণু শুনে থাকি এবং দেখে থাকি বা বইতে পড়ে থাকি, সেগুলোর পেছনে কিন্তু একটা করে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে। অর্থাৎ সব কিছু যেন মনে হয়, তো যদি খুব ভালো করে পড়ি, যে সব কিছু কিন্তু পূর্ব পরিকল্পিত বন্ধুরা। অর্থাৎ সব কিছু যেন সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, যাতে একটার সাথে একটার যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাই এই রাধা এবং কৃষ্ণ, এদের প্রেমলীলা কিন্তু হবারই কথা ছিল। এবার তোমাদের বলে রাখি যে শ্রীমতী রাধা রানী ছিলেন কিন্তু স্বয়ং আমাদের দেবী লক্ষ্মী, অর্থাৎ মা লক্ষ্মী এক অবতার বা এক রূপ বন্ধুরা। আর ভগবান শ্রীকৃষ্ণ তো আমরা সবাই জানি, উনি হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণুর অবতার। আর এই দুজন অবতারের একটা নতুন লীলা রচনা করার জন্য মর্তলোকে দুজনে আবির্ভূত হয়, এবং এরপরে বলবো এক এক করে এই সমস্ত কিছুর রহস্য বন্ধুরা। হ্যাঁ, এবার বলি আসল ঘটনা। দেখো বন্ধুরা, এই যে আমরা পড়ে থাকি বা জেনে থাকি যে শ্রীমতী রাধা রানী, ওনার স্বামী ছিলেন আয়ান ঘোষ। তো এই আয়ান ঘোষ পূর্বজন্মে ছিল, আমরা পুরাণ থেকে জানতে পারি বন্ধুরা, উনি ছিলেন স্বয়ং মুনি বাল্মীকি। এটা পৌরাণিক যে কাহিনী, সেখান থেকে জানা যায়। আবার অনেকের মতে ছিল যে আয়ান ঘোষ হচ্ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর ভীষণ বড় রকমের একজন ভক্ত, এবং উনি ভীষণ কঠোর এক তপস্যা করেছিলেন স্বয়ং মা লক্ষ্মীকে রাধা রানী রূপে, অর্থাৎ রাধার রূপে যখন উনি মর্তে আবির্ভূত হবেন, তখন ওনাকে বিয়ে করার জন্য, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ভীষণ কঠোর একটা তপস্যা করেছিলেন। তখন এমনই ভক্তের টান বলো বন্ধুরা, ভগবান বিষ্ণু উনি তো ভক্তের ভগবান আমরা জানি। তো ভক্তের ভগবান যখন উনি, তখন তো ভক্তের মনোবাসনা ওনাকে পূরণ করতেই হবে, এবং এত কঠোরভাবে তপস্যার ফলে উনি তো ভক্তকে নিরাশ করতে পারেন না। তাই উনি ওনাকে বরদান দিয়েছিলেন, ঠিক আছে, মা লক্ষ্মীর রূপ
শ্রীমতী রাধারানীর সাথে তোমার বিবাহ হবে। এইবারে আরেকজন ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণের, ওনার নাম ছিল শ্রীধামা। বন্ধুরা, এই শ্রীধামা একবার কি হয়, শ্রীকৃষ্ণের শয়নকক্ষের কাছে উনি দ্বারপাল বা দ্বাররক্ষী হিসাবে শ্রীকৃষ্ণের ঘরে পাহারা দিচ্ছিলেন। সেই সময় রাধারানী কোনো একটা কারণে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছিলেন। তখন শ্রীধামা, উনি তো তার দ্বার রুখে দাঁড়িয়েছিলেন না, কোনো রকমভাবে ভেতরে প্রবেশ করা যাবে না। তখন রাধারানী প্রচণ্ড কুপিত হয়ে শ্রীধামাকে অভিশাপ দিয়েছিলেন দানব রূপে মর্তে আবির্ভূত হওয়ার জন্য, এবং পরবর্তীকালে উনি জন্ম নিয়েছিল শ্রীধামা শঙ্খচূড় রূপে। আর উনি তখন শ্রীধামা, উনিও প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়ে বসলেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি 100 বর্ষ তুমি ভগবান শ্রীবিষ্ণু বা নারায়ণ থেকে তুমি বিচ্ছিন্ন থাকবে, অর্থাৎ বিরহ যন্ত্রণা তোমাকে ভুগতে হবে 100 বছর, এবং তারপরে তোমাদের দুজনের মিলন হবে। এবং সেই সময়তে, এই 100 বছর চলাকালীন সময়তে মা লক্ষ্মী, স্বয়ং আমাদের দেবী মা লক্ষ্মী, উনি মর্তে শ্রীমতী রাধারানী রূপে জন্মগ্রহণ বলো বা আবির্ভূত উনি হয়েছিলেন। তাহলে বুঝতে পারছো কখনোই রাধাকৃষ্ণের বিবাহটা এটা সম্ভব নয়। অর্থাৎ একই সময়ে এতগুলো ভক্তকে ওনার দেওয়া ভগবান শ্রীবিষ্ণুর দেওয়া তোমার বরদান কি করে বিফলে যেতে পারো বলো? অথচ সবাইকে বরদানও দিতে হবে আর সব কিছু একসাথে কি বলবো, বাস্তবে ফলাতেও হবে, তা না হলে তো অঘটন ঘটে যাবে, সৃষ্টি লয় নিয়তি সব কিছু মিথ্যা হয়ে যাবে। তাই সব কিছু দিক বজায় রাখতে উনি একই সময়ে, উনি বলতেন ভগবান শ্রীবিষ্ণু, উনি সব কিছু সুন্দরভাবে করে গেছেন, কাউকে নিরাশ করেননি। অথচ বন্ধুরা, উনি কি করলেন না, সব কিছুর মধ্যেই একটা সুন্দর করে সূক্ষ্ম 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 জিনিস কিন্তু উনি রেখে দিলেন। এইবারে দেখো বন্ধুরা, আয়ান ঘোষের সাথে কিন্তু শ্রীমতী রাধারানীর বিবাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু আয়ান ঘোষকে উনি করে রাখলেন নপুংসক। অর্থাৎ স্বামী স্ত্রী যে দাম্পত্য সম্বন্ধ বা যে সম্বন্ধ হয়ে থাকে প্রকৃতির নিয়মে, সেই রকম সম্বন্ধ কিন্তু বা সেই রকম জিনিস কিন্তু শ্রীমতী রাধারানী আর আয়ান ঘোষের মধ্যে ছিল না। ওনাদের বিবাহটাই সম্পন্ন হয়েছিল, কিন্তু কোনো রকম স্বামী স্ত্রী বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু ওনাদের ছিল না। কি করে থাকবে বলো? উনি তো স্বয়ং, শ্রীমতী রাধারানী তো ছিলেন স্বয়ং দেবী মা লক্ষ্মীর অবতার। তেনার ওপরে তেনার শরীর, মন, তার সব কিছুর মধ্যে কিন্তু একমাত্র ভগবান শ্রীবিষ্ণু বা নারায়ণেরই অধিকার আছে, অন্য কেউ তো করতেই পারে না, তাকে তো স্পর্শই করতে পারে না সেভাবে, কি বলো? অর্থাৎ দেখো, বিবাহ হলো কিন্তু আসল জিনিস সম্পন্ন হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের সাথে। আবার তাদের বিবাহটা কেন হলো না? কারণ ওই সময় তো বিবাহটা আয়ান ঘোষের সাথে হবার কথা ছিল, ওনার সাথে নয়। আর আরও একটা দিক দিয়ে বিচার করলে বোঝা যায় বন্ধুরা, সেটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বা উনি ছিলেন আমাদের আত্মা, অর্থাৎ আত্মার দুটো রূপ আছে, একটা হচ্ছে পরমাত্মা, আরেকটা হচ্ছে জীবাত্মা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, উনি হলেন পরমাত্মা, আর শ্রীমতী রাধারানী হলেন জীবাত্মা। অর্থাৎ একই আত্মার সাথে দুটো আত্মার তো মিলন হতে পারে না, মিলন তখনই হয় দুটো ভিন্ন গোত্রের আত্মার সাথে। আর ওনারা ছিলেন একই আত্মা, অর্থাৎ আমাদের যে টাকার যে কয়েন হয়, সেই কয়েনের হেড আর টেল। অর্থাৎ হেডটা যদি ভগবান
শ্রীকৃষ্ণ হন, তাহলে টেলটা হচ্ছেন শ্রীমতী রাধিকা রানী। তাহলে একই রকম কয়েনের কি করে একসাথে মিল হতে পারে বন্ধুরা, তোমরাই বলো। তাই ওনাদের মধ্যে বিবাহটা হয়নি, শুধু প্রেম লীলাটা হয়েছে। এবং উনি, আর এটা একটা লীলা বা একটা দৃষ্টান্ত রূপে উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে হলো বন্ধুরা, সেটা হচ্ছে ত্যাগ। যে ত্যাগ করতে জানবে না, তখনই তাকে জানতে হবে একজনের জন্য যদি আরেকজনের ত্যাগ স্বীকার করতে পারে, সেটাই হচ্ছে চূড়ান্ত লেভেলের ভালোবাসা বলো, প্রেম বলো, ভক্তি বলো, সব কিছু বন্ধুরা। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কীরকম একটা না রোমাঞ্চকর জিনিস লাগছে না? একদম সম্পূর্ণ নতুন একটা কাহিনী। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছ কীরকম আকর্ষণীয় হয়েছে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এই তো গেল আরেকটা রূপ হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণু, উনি তো লীলাময়, ওনার লীলা হচ্ছে অপার। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশ্ব জগতে ওনার লীলার একটা সম্পূর্ণ অন্য দিক, এবং উনি এমনভাবেই লীলাগুলো রচনা করে গেছেন বা ওনার প্রত্যেকটা জিনিস, সেটা তোমরা যে যেমন দৃষ্টিভঙ্গিতে, যে যেমন দিক দিয়ে দেখবে বন্ধুরা, সেটা কিন্তু ঠিক সেইভাবেই হবে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু, ওনার সমস্ত জিনিস কিন্তু বন্ধুরা এক একটা দিক কিন্তু এক এক রকমের। অর্থাৎ তুমি যদি সেটাকে সোজা দেখো তাহলে তুমি সোজা দেখবে, তুমি বাঁ দিক দিয়ে দেখলে তোমার কাছে মানে ডান দিক দেখাবে, ডান দিক দিয়ে দেখলে তোমাকে বাঁ দিক দেখাবে, সোজা উল্টো, মানে ওনার এমনইভাবে ওনার লীলাগুলো যে তুমি যেরকম অ্যাঙ্গেলে, যেরকম দৃষ্টিভঙ্গিতে দেখবে বন্ধুরা, এক দিক থেকে এক এক রকম দেখাবে। তাই এই রাধাকৃষ্ণের প্রেমলীলাকে শুধু যদি কেউ প্রেমলীলা বলে থাকে তাহলে তার কাছে তাই, যদি সে আরও অন্যরকমভাবে দেখে তাহলে সেটা আলাদা। অর্থাৎ এক একটা দিক দিয়ে কিন্তু এক এক রকমের বন্ধুরা। অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু, ওনার লীলা আমরা কি করে একবারে বুঝতে পারি বলো? উনি তো একটা বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক বাহক। তেনার লীলাকে আমরা একবারে বুঝতে পারি না, কয়েক কোটি কোটি যুগ ধরে পড়লে তবে যদি একটু সামান্য জিনিস আমরা বুঝতে পারি। তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো বলবে। আর এরকম আরও অনেক কিছু অজানা কাহিনী পেতে গেলে চ্যানেলটাকে এক্ষুনি অপেক্ষা না করে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা। আর কী কী জিনিস তোমরা পেতে চাও, তোমরা শুনতে চাও, জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি সেই মতন ভিডিও বানাবো। আজকের মতো এইটুকুই, কারণ এরপর বক করতে করতে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদেরও আর শোনার ধৈর্য থাকবে না। কিন্তু যাওয়ার আগে গোপাল সোনাকে তো একবার বাই বাই বলতেই হবে, কারণ তো ভিডিও শেষই করতে পারবো না বন্ধুরা। আর আমার গোপাল সোনাও তোমাদেরকে কিন্তু যেতেও দেবে না ওর সঙ্গে দেখা না করলে। তাহলে চলো দেখে নি গোপাল সোনা কী করছে। তো এই দেখো বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি গোপু সোনা, তোমাদের সকলের পছন্দের গোপাল সোনা। আর এই দেখো, এখন তো প্রচণ্ড গরম, তাই জন্য ওকে একটা খুব হালকা সুতির কটনের একটা ড্রেস পরিয়েছি, আর খুব সামান্য কিছু অ্যাক্সেসরিজ বন্ধুরা, কারণ এই 2-3 দিন প্রচণ্ড গরম পড়েছে, এবং এই গরমের মধ্যে আমাদের নিজেদেরই অ্যাক্সেসরিজ পরে থাকতে বিভিন্ন রকমের, ধরো ভারী ভারী মোটা জামা, জুয়েলারি, এগুলো পরে থাকতে আমাদের যেমন কষ্ট হয়, তেমনি গোপাল সোনাও যেহেতু আমার কাছে একদম আমার নিজের সন্তানের মতোই বা সন্তানই বলতে পারো বন্ধুরা, তো সেজন্য তাকে আমি কি করে কষ্ট দিই বলো। তাই একদম মিনিমাম যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটুকুই, হাতের একটু বালা, গলায় একটা সরু চেন, আর কানে দুটো ছোট্ট ছোট্ট স্টোনের ইয়াররিং, সেই আমি ওকে পরিয়ে রেখেছি। আর এই দেখো, এই হচ্ছে আমার গোমাতাকেও আমি খাবার দিয়েছি দেখো বন্ধুরা। আর এই হচ্ছে গাবলু হাবলু। তাহলে বলে দাও যে আমাকে তোমাদের কেমন লাগছে, তোমরা জানাবে কিন্তু আমাকে কমেন্টে। আর ভালো লাগলে অনেক অনেক লাইক করো, আর আমার নতুন ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে, মনের খোঁজে গোপাল সোনা। এই চ্যানেলটাকে অবশ্যই খুব ভালোবেসো তোমরা সকলে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়। আমার চোখ দুটো তো এখন ঢুলু, আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি বিশ্রাম নেব।
আবার তোমাদের সাথে পরের ভিডিওয়ে ভালো দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, ভীষণ আনন্দে থেকো, আর খুব ভালো থেকো তোমরা। আর আমাকে খুব খুব ভালোবেসো তোমরা। আর আমার তরফ থেকে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ।